যে এখন মানুষের কাছে মুদ্রা গরুর গোশ খেতে পারবো হ্যাঁ কি না পারবে না। আরে রুজি রুটি শিক্ষা চাকরি ব্যবস্থা কথা ভাবুন, কথা বুঝে আসছে? আপনার যা পছন্দ আপনার দেশ আপনাকে খাবার রাইট দিচ্ছে, আপনি খাবেন। শুধু একটা আতঙ্ক তৈরি করা, এই আতঙ্ক তৈরি করে দিয়ে ওই যে যত বড় বড় কোম্পানি আছে সে কোম্পানি যাতে এই গরুকে সাপ্লাই করা যায়, এটা একটা পরিকল্পনা। আর এই রাস্তায় আপনাকে প্রেশান করবে তারা। আপনি যদি এগুলোকে গুরুত্ব না দেন তাহলে দেখবেন ওরা আস্তে আস্তে প্রেশান করা থেকে পিছপা হয়ে যাচ্ছে। আমি আপনি গুরুত্ব দিচ্ছি বলেই তোরা আমাদেরকে বেশি প্রেশান। বাজারে যেতে হবে, যে দেখতে হবে, এবং পঞ্চায়েত থেকে সিস্টেম করে দিতে হবে বাজারে যে বাজারগুলো হয় সেই বাজারগুলোতে 14 বছরের কমে যেন কোনো গরু না নাবে, কোনো পশু যেন না আসে, এটা সরকারের দায়িত্ব নিতে হবে। 5 বছরের জন্য কেউ সরকার, কাল 5 বছরের জন্য অন্য কেউ সরকার। সরকার যদি ক্ষমতায় আসার পরে কোনো সংবিধান বিরোধী বা কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয়, সেটার জন্য আইন ব্যবস্থা, সংবিধানই আমাদেরকে রাইট দিয়েছে আন্দোলন করার, সেটা আলাদা রাস্তা। সরকারি ভাবে কোনো ঘোষণা দেওয়া হয়েছে আমার জানা নাই। ধর্ম আপনার উৎসব আপনার কাছে যেমন, আপনার ধর্মীয় উৎসব করতে গিয়ে অন্য কারোর উপর ডিস্টার্ব না হয় সেটাকেও মাথায় রাখা দরকার। ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষে যত বড় বড় এই এক্সপোর্ট ইম্পোর্ট হয়, রপ্তানি হয় গরুর গোস্তর, সবটাই কিন্তু অমুসলিমদের, যত বড় বড় আছে। অ্যাকচুয়ালি এই যে গোরক্ষার নামে যা কিছু নাটক চলছে, আগেও বলছি আজও বলছি, এটা হচ্ছে যাতে করে ওই কোম্পানিতে আরো বেশি করে গরুকে সাপ্লাই করা যায়। কারণ বাইরের দেশের অনেক চড়া দামে বিক্রি। নাটক করতে গেছে, নাটক করে একটা সমাজের বুকে হাইলাইট তৈরি করছে। এই সরকারটাকে আনার পেছনে সব থেকে বড় দোষী হচ্ছে মমতা ব্যানার্জি। ইচ্ছা করে সরকারটাকে এনেছে, তিলে 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 আস্তে আস্তে বাংলায় বিজেপির মাটিকে শক্ত করে বিজেপির হাতে দলটা তুলে সরকারিভাবে বলছে না, কেউ পাবলিক বলছে। সোশ্যাল মিডিয়া অনেক কিছু হচ্ছে, মানুষকে আতঙ্ক ছড়াচ্ছে, দেশের সংবিধান যে রাইট দিয়েছে সে রাইট অনুযায়ী মানুষ চলবে। আজ 5 বছরের জন্য কেউ সরকার, কাল 5 বছরের জন্য কেউ সরকার। সরকার যদি ক্ষমতায় আসার পরে কোনো সংবিধান বিরোধী বা কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয়, সেটার জন্য আইন ব্যবস্থা, সংবিধানই আমাদেরকে রাইট দিয়েছে আন্দোলন করার, সেটা আলাদা রাস্তা। সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়েছে বলে আমার জানা নাই। তবে হ্যাঁ, বিগত সময়ে আমার দেশের কিছু সিস্টেম ছিল, এই সিস্টেম অনুযায়ী করতে হবে। এটা আমরাও প্রতি বছরে বলে থাকি, আজও বলছি। পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা, আপনার ধর্ম আপনার উৎসব আপনার কাছে যেমন, আপনার ধর্মীয় উৎসব করতে গিয়ে অন্য কারোর উপর ডিস্টার্ব না হয় সেটাকেও মাথায় রাখা দরকার। এবং ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম রাস্তায় কোনো জিনিস পড়ে থাকলে সেটাকে তুলে নির্জনে ফেলে দেওয়াটাকেও এটাকে ইবাদত বলা হয়েছে। সে জায়গায় ঘিরে করুন, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন, স্যানিটাইজ করুন, ওখানে ওরা ছড়ান, এই সিস্টেম করে রাখবেন। সেই অনুযায়ী যেমন প্রতি বছর আপনার ধর্ম পালন আপনি করছেন, ধর্মীয় কাজ আপনি করবেন। হ্যাঁ, আমার দেশের কিছু সিস্টেমগুলো বিগত দিনও ছিল, আজও সেই সিস্টেম আছে। নতুন করে কোনো পরিবর্তন এনেছে এই সরকার, এনে কিছু বলেছে এমন কোনো রিপোর্ট তো জানা যাচ্ছে না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে বসার পরে উনি একটা কথা বলেছে যে 14 বছরের ঊর্ধ্বে যে গরুগুলো আছে সেগুলোকে জবাই করা যাবে, তার মানে যেগুলো কম বয়স সেগুলোকে করা যাবে না। এটাকে কোন চোখে দেখছেন? একদিকে দাবি করছে গরু ওনাদের দেবতা, অর্থাৎ গোহত্যা বন্ধ করতে হবে, অন্যদিকে বলছে 14 বছরের বেশি বয়স আছে সেগুলোকে জবাই করা যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষে যত বড় বড় এই এক্সপোর্ট ইম্পোর্ট হয়, রপ্তানি হয় গরুর গোস্তর, সবটাই কিন্তু অমুসলিমদের, যত বড় বড় আছে। অ্যাকচুয়ালি এই যে গোরক্ষার নামে যা কিছু নাটক চলছে, আগেও বলছি, এটা হচ্ছে যাতে করে ওই কোম্পানিতে আরো বেশি করে গরুকে সাপ্লাই করা যায়। কারণ বাইরের দেশে অনেক চড়া দামে বিক্রি হয়। আর গরুর গোস্তের মধ্যে মেডিকেল যেটা সায়েন্স জানাচ্ছে 7 ধরনের মানুষের যে প্রোটিন এগুলো দরকার, সেটা একটার মধ্যেই সবকিছু পাওয়া যায়। সেই জায়গাতে এমন একটা কথা বলছে, তাহলে আপনাকে বাজারে যেতে হবে, যে দেখতে হবে, এবং পঞ্চায়েত থেকে সিস্টেম করে দিতে হবে বাজারে যে বাজারগুলো হয় সেই বাজারগুলোতে 14 বছরের কমে যেন কোনো গরু না নাবে, কোনো পশু যেন না আসে, এটা সরকারের দায়িত্ব নিতে হবে। সরকার তার প্রশাসন তার লোক দিয়ে করবে সেগুলো। তবে এটা একটা হাস্যকর কথা। এটা আগেও হয়েছে, এখনো হচ্ছে। কিছু গোরক্ষা বাহিনীর নামে
বিগত সরকারের সময় দেখেছিলাম কি বলে ওই বাঁকুড়াতে বয়স্ক মুরব্বীদের মানে বয়স্ক 60-70 বছর বয়স, বেশি তো কম নয়, তার গলায় রশি দিয়ে বেঁধে টানাটানি করেছে, মারধর করেছে, আর করেছে। আজও হচ্ছে, এটা চলছে, হবে তো। কিন্তু বললাম তো এটা শুধু একটা আতঙ্ক তৈরি করা। এই আতঙ্ক তৈরি করে দিয়ে ওই যে যত বড় বড় কোম্পানি আছে সে কোম্পানিতে যাতে এই গরুকে সাপ্লাই করা যায়, এটা একটা পরিকল্পনা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমার ভাবতে অবাক লাগছে যে এখন মানুষের কাছে মুদ্রা গরুর গোশ খেতে পারবো হ্যাঁ কি না। আরে রুজি রুটি শিক্ষা চাকরি ব্যবস্থা কথা ভাবুন, কথা বুঝে আসছে? আপনার যা পছন্দ, আপনার দেশ আপনাকে খাবার রাইট দিচ্ছে, আপনি খাবেন। হ্যাঁ, জিহাদির কথা বুঝে আসছে? এটা নিয়ে এত পেরেশান হওয়ার কিছু নেই। যত পেরেশান হবেন, আর এই রাস্তায় আপনাকে পেরেশান করবে তারা। আপনি যদি এগুলোকে গুরুত্ব না দেন, তাহলে দেখবেন ওরা আস্তে আস্তে পেরেশান করা থেকে পিছপা হয়ে যাচ্ছে। আমি আপনি গুরুত্ব দিচ্ছি বলেই তোরা আমাদেরকে বেশি পেরেশান করছে। মন্ত্রী বলছে খারিজি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, কি বলবে? সে হয়তো জানে না খারিজি মাদ্রাসা কাকে বলে, কাকে করেছে আমি জানি না, আমি দেখার সময় পাইনি, অসুস্থ রয়েছি, এখনো অসুস্থ আছি। তবে যাকে সংখ্যালঘু মন্ত্রী করেছে সে সংখ্যালঘু মন্ত্রী হওয়ার হয়তো উপযুক্ত নয়, সে জানে না খারিজি মাদ্রাসা কাকে বলে, এই জন্য বলে দিচ্ছে বন্ধ করে দিতে হবে। তো কথা বুঝে আসছে, অর্থাৎ তাকে জানাতে হবে খারিজি মাদ্রাসা কাকে বলে। সে যখন জেনে যাবে সে তখন বলবে মাদ্রাসা কোনো ভালোভাবে চলুক, আমার সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া থাকবে। অতই সোজা গান্ডু। আমরা দেখলাম রাজ্যে কিচ্ছু দেবে না সালা, বিজেপি সরকার আসলো এবং সারা জীবন তো তোরা নিয়েছিস বুলডোজার, এবারে এর বাড়ি চলবে বুলডোজার। অসভ্য সিদ্দিকির বাড়িতে গান্ডু সিদ্দিকি, অসভ্য মাল শালা। যেসব এলাকায় হয়েছে সেই সব এলাকার মানুষের উচিত হবে এই সরকারের বিরুদ্ধে হাইকোর্ট করা, পাল ছিড়বে, কেস করা, কেস করো, কথা বুঝে আসছে? হ্যাঁ, কত করো। কেন সরকার তখন বসেছিল কেউ জানি না। বসার আগে যদি কেউ জুলুম অত্যাচার করে থাকে তাহলে তো এই সরকারের আগে ক্যানিংয়ে হাজার হাজার বাড়ি বোল্ডোজার দিয়ে বিগত সরকারের গুন্ডা বাহিনীরা ভেঙেছে। অতএব বোল্ডোজার তো অনেক আগে থেকেই বাংলায় চলছে। অতএব কোনো রকম সংবিধান বিরোধী কাজকে যেমন শাসকও যদি করে সেটাও অন্যায়, সাধারণ পাবলিক করলেও অন্যায়, অন্যায়টা সমান। অতএব সন্ত্রাসী করে, সমাজ বিরোধী কাজ করে, সংবিধান বিরোধী কাজ করে, তার বিরুদ্ধে কেস হওয়া দরকার, আইন হওয়া মানে তাদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার। তোরা তো করতে দিচ্ছিস না মামলা, তোরা সালা 7 পার্টে যা করেছিস। দেখিয়ে বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি আমরা এই বুলডোজার রাস্তা করার জন্য নয়, আমরা এটা অন্য কাজে লাগাবো। তারই কি আসল সেটাই শুরু হয়ে গেছে। তো এমনি ওনার নাম বুলডোজার বাবা, বুলডোজার বাবা। আর মানুষের আজকে পশ্চিমবাংলার হয়তো 50% মানুষ চাইছে বুলডোজার চাই, এদেরকে সরকার করেছে। যাদেরকে আপনি এতদিন ধরে ভাই মনে করতেন, আপন মনে করতেন, তারাই চাইছে বুলডোজার চলুক। তা আপনার ভাইয়েরা যখন চাইছে বুলডোজার চলুক, তা আপনি আর দাঁত খেলে কি করবেন? বুলডোজারের তলায় শুয়ে পড়েও ঢোকানো দরকার বুলডোজার সালারা। প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের কলকাতা হাইকোর্টে কালো কোর্ট করে কিভাবে দেখছেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাটক করতে গেছে, নাটক করতে গেছে, নাটক করে একটা সমাজের বুকে হাইলাইট তৈরি করছে। এই সরকারটাকে আনার পেছনে সব থেকে বড় দোষী হচ্ছে মমতা ব্যানার্জি। ইচ্ছা করে সরকারটাকে এনেছে, তিলে 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 আস্তে আস্তে বাংলায় বিজেপির মাটিকে শক্ত করে বিজেপির হাতে দলটা তুলে দিয়েছে। এই শর্তে ওনাকে 15 বছর জন্য মুখ্যমন্ত্রী রাখা হয়েছে। তাহলে দেখলেন তো আমার জিহাদি ভাই, আমার প্রাণপ্রিয় জিহাদি মোল্লা জিহাদি কি বললো। সত্যি কথা বলতে আমি এদেরকে প্রাণপ্রিয় মোল্লা জিহাদি বলি, কিন্তু এরা আলটিমেটলি সেই জায়গাটা রাখে না। এরা জিহাদির বাচ্চা ছিল, জিহাদির বাচ্চা আছে, জিহাদির বাচ্চা থাকবে। কারণ এদের কথাবার্তা দেখলেন তো, সমস্ত কথা সংবিধান বিরোধী, সমস্ত কথা কটাক্ষ করা হচ্ছে মুখ্যমন্ত্রীকে, সমস্ত কথা কটাক্ষ করা হচ্ছে হিন্দুত্ববাদীকে, সমস্ত কথা কটাক্ষ করা হচ্ছে হিন্দু ধর্মকে। মানে এরা যে জিহাদিপনা, এরা যে বীজ ছড়াচ্ছে, এরা সমাজে তিল তিল করে বীজ ছড়াচ্ছে, বীজ ছড়িয়ে ছড়িয়ে আজকে এই পরিস্থিতি। এরা চায় না যে হিন্দু মুসলিম একসঙ্গে হয়ে থাকুক, এরা চায় মুসলিমরা সবসময় রাজ করুক। আরে জিহাদি বাচ্চা, মুসলিমরা আর কতদিন রাজ করবে? ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে অনেক বছর করেছে, তারপরে ভারতবর্ষ স্বাধীন হলো, তারপরে এখন আমরা দেখছি যে এই যে পলিটিক্যাল লিডারগুলো সব জিহাদির বাচ্চা, এরা শাসন করছে। কোথায় শাহজাহান, কোথায় ঔরঙ্গজেব, তারপরে কোথায় কে জাহাঙ্গীর, এই কোথায় আব্বাস সিদ্দিকী, এরাই শাসন করতে চায়। মানে এরাই চায় যে আমরা ক্ষমতা হাতে রাখবো, আমরাই যা কিছু করবো। আরে জিহাদি, তাহলে কি পশ্চিমবঙ্গের হিন্দুগুলো কোথায় যাবে? সারা ভারতবর্ষের হিন্দুগুলো কোথায় যাবে? মানে হিন্দুরা কি কোনো ক্ষমতা হাতে পাবে না, বা হিন্দুরা কি কিছু করতে পারে না, এটাই ভাবছিস? এবার তোরা দেখ কত ক্ষমতা, হিন্দুদের কত ক্ষমতা, তোরা এবার দেখ পুরো
পেছনে পেদিয়ে সব কটা পুরো পেছন লাল করে দেবে, পুরো লাল। মানে এই মালটারও দেখবে পেছন পুরো লাল করা হবে। এই যে ঘরে বসে বসে আলবাল চাল বকছে না, একে একবার যেতে বলুন, 7 পয়েন্টে যেতে বলুন না, পাকসারকা যেতে বলুন না, তপসিয়া যেতে বলুন না। কত বড় দাদা হয়ে পড়েছে, কত বড় জিহাদি নেতা হয়ে পড়েছে, আমিও দেখতে চাই। কত বড় জিহাদি নেতা হয়ে পড়েছে, তপসিয়ায় গিয়ে বুলডোজার বন্ধ করে দিক। কত বড় জিহাদি নেতা আমি দেখবো, এর গানে কত দম আছে আমি সেটাও দেখবো। এই যে বসে বসে শুধু বাতেলা মারো, হ্যাঁ তোমরা শালা একটা করে মাইক্রোফোন পেলে, মানে এই আমার মতো মাইক্রোফোন বা এই এখানে আমার যত রকমের মাইক্রোফোন আছে, এই যে মাইক্রোফোন একটা করে মুখের সামনে ধরা মানে নিজেকে বিশাল বড় আলছাল ভাবে, মানে ভাবে যে আমি বিশাল কিছু নিজে, আমি যাই কিছু করে দেবো। কত বড় জিহাদি তুই, যা তাহলে গিয়ে বল, তাহলে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বল, তারপরে 7 পয়েন্টে গিয়ে হামলা কর, আবার গিয়ে হামলা কর, কেমন পারিস তোরা কর না, রাস্তার মধ্যে অরাজকতা সৃষ্টি কর। তপসিয়ায় যা, তপসিয়ায় গিয়ে সবাই মিলে আন্দোলন কর, বুলডোজার কেমন বন্ধ হয় দেখি। পারবি না তো, ক্ষমতা তো নেই। মানে ভাই ক্ষমতা নেই, কিছু করতে পারবে না, তাও এরা সবসময় পেছনে লাগা একটা মানে স্বভাব, মানুষকে অপমান করা একটা স্বভাব, মানুষকে ছোট করা, হিন্দুদেরকে ছোট করা, হিন্দুদের দেবদেবী মূর্তি ভাঙা, এই ব্যাপারটা এদের মধ্যে রয়েছে। কিন্তু হিন্দুরা কোনো সময় মুসলিমদেরকে মানে না মসজিদ ভাঙতে যায়, না মুসলিমদের ধরে সেখানে পেটাতে যায়, হিন্দুরা কিন্তু যায় না। হিন্দুরা হিন্দুদের ধর্ম নিয়েই থাকতে চায়, তারা তাদের কাজকর্ম নিয়ে থাকতে চায়, তারা ডাক্তারি পড়ে, তারা মাস্টারি করে, তারা ইউটিউব করে, বা তারা সমাজে মানে সোশ্যালে ভালো ভালো কাজ তারা করতে থাকে, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে ওটাই। কিন্তু এই জিহাদি মালগুলোর এদের কাজ হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে গোশ খাবো, মানে গরুর মাংস খাবো হচ্ছে ফার্স্ট কথা। যেই গরুর মাংস বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ হয়নি, মানে যে একটু মানে ভুল নিউজ ছড়িয়েছে গরুর মাংস বন্ধ, সব তখন রাজপথে লেবে পড়েছে। আমার তো মনে হয় এই আব্বাস সিদ্দিকিও যাওয়া দরকার, পোঁদের পাছায় রুলের বাড়ি খেয়ে পুরো একদম পাছা লাল করা দরকার এর। তখনই এ বুঝবে যে শালা ওর পরিস্থিতিটা কী, মানে ও কি জায়গায় আছে। ঘরের মধ্যে বসে বসে প্রেস বাইট দিচ্ছ, হ্যাঁ প্রেসদেরকে ডেকে নিয়ে এসে আলবাল চাল বকেই যাচ্ছ শুধু সরকারের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে নাকি। এদের তো ক্ষমতা কে দেয় আমি জানি না। মানে এই সমস্ত মালকে মানে যথারীতি বা ইতিমধ্যে এদেরকে অ্যারেস্ট করা দরকার, এবং অবশ্যই গভর্নমেন্ট আওতায় নিয়ে আসা দরকার, এবং 3rd ডিগ্রি 4th ডিগ্রি বা তার থেকেও বেশি ডিগ্রি থাকলে সেগুলো এদের উপরে দেওয়া দরকার। তবে এরা বুঝবে, তবে এরা জিহাদিপনা ছাড়বে। মানে এদের এই যে আল্লাহ প্রেমী বা এই যে ইসলাম প্রেমী বা এই যে মনে করুন বাংলাদেশ প্রেমী বা মনে করুন যে আপনাদের ওই কী বলে পাকিস্তান প্রেমী, এই বিষয়গুলো থাকবে না সিরিয়াসলি। এরা তখন আর ওই বাংলাদেশ প্রেমী বা আপনার ওই যে ইসলাম লীগ যে প্রেমী যেটা আছে, যার ওই যে পতাকাগুলো উড়িয়েছিল মানে ওখানে মানে আপনার কেরালাতে, এই মালগুলো থাকবে না একটাও, পাকিস্তানের মাল একটাও থাকবে না। যারা প্রকৃত ইন্ডিয়ান, মানে যারা প্রকৃত ভারতের মুসলিম, এক্স মুসলিম, তাদের মধ্যে আপনি কোনো সময় দেখবেন না ধর্ম নিয়ে বড়াই করতে। তারা জানে ভাই যে তারা হিন্দু থেকেই মুসলিম হয়েছে, তারা জানে। কিন্তু কিছু কিছু উচ্চিংড়ে মাল এই চারিদিকে ঘুরে বেড়ায়, এরা নিজেদেরকে ভাবে যে আমরা বিশাল ইসলামের বাচ্চা, কিন্তু আলটিমেটলি এরা সব হিন্দুর বাচ্চা, জন্মগ্রহণ করে হিন্দুর বাচ্চা হয়ে, পুচ করে একটু কেটে নেয়, ছন্নত করে নেয়, খুন্নত মেরে দেয়, নিয়ে আর নিজেদেরকে বিশাল বড় ইসলাম ভাবে যে আমি বিশাল বড় ইসলাম। আরে শালা তো জন্ম হচ্ছে হিন্দু হয়ে, তারপরে তো ইসলাম হচ্ছিস। আর আমরা হিন্দুরা আমরা জন্মগ্রহণ করি হিন্দু, এটাই হচ্ছে আমাদের গর্ব। আর আমরা হিন্দু হয়ে জন্মেছি, এটাই আমাদের সব থেকে বড় গর্ব। ইসলাম যাত্রা কত বাজে যাত্রা সবাই জানে, সারা বিশ্বের মানুষ জানে, বা পশ্চিমবঙ্গের মানুষ জানে, সারা ভারতবর্ষের মানুষ জানে। তোরা তো খুব করেছিলিস 7 পয়েন্টে গিয়ে, খুব ঝামেলা, খুব পাথরবাজি করেছিস, দেখেছিস তো কেমন ব্যাটিং করেছে পুরো একদম। পশ্চিমবঙ্গের পুলিশ পুরো ব্যাটিং করে পোঁদের পাচা সব কটার পুরো লাল করে দিয়েছে, পুরো একদম লাল। এখন কোনো ব্যাটার ক্ষমতা নেই ওইখানে গিয়ে ঝামেলা করার। যা না, কত ক্ষমতা আছে, যা সরকারের বিরুদ্ধে কর, সরকারের বিরুদ্ধে আন্দোলন কর, কত দম আছে দেখি। তোরা রাস্তাঘাটে জ্যাম কর, রাস্তাঘাটে আবার মোস্তানি কর, দেখি কত দম আছে। তোদের জিহাদি মা তো আর নেই, তোদের জিহাদি বেগম মা তো আর নেই। বেগম মা থাকলে তোরা যা কিছু করতিস, কিন্তু আর বেগম তো নেই ক্ষমতায়। এখন উল্টে তোদের পোদের পাছায় বেগম চলছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই আব্বাস সিদ্দিকির কথা শুনে তোমরা যারা ইসলামপন্থী বা ইসলাম আছো, তোমরা কিন্তু একদম মানে কি বা হয়ে যেও না, মানে ওর কথায় একদম বিশ্বাস করো না। তোমরা ভাই যেমন আছো সেরকমই থাকো, নিজেদের কাজ করো, ঘরে থাকো, বাড়ি থাকো। রাস্তায় গিয়ে জিহাদিপনা, রাস্তায় গিয়ে খামিনি বাপ মরে গেছে বলে পুটকি মারবে তোমরা সবাই গিয়ে, ওইসব করতে একদম যেও না। যে যেখানে গেছে বেঁচে, যে যেখানে আছে, তুমি তোমারটা দেখো, তুমি তোমার কাজ করো, তোমার নিজের শিক্ষা দেখো, এবং তুমি কর্ম করে যাও, অবশ্যই তোমরা ফল পাবে। ঠিক আছে, এই হচ্ছে কথা, আমি এটাই বলবো। আর এই রাস্তায় গিয়ে দাদাগিরি, মস্তানিগিরি, জিহাদিপনা একদম চলবে না। সেই রাজনীতি বা সেই দিন আর নেই, কারণ এখন বিজেপি সরকার এবং এখন মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, তিনিই বলে দিয়েছেন যে এই সমস্ত কারচুপি একদম চলবে না, এটা পুরো বন্ধ তো বন্ধ। আমাদের পশ্চিমবঙ্গ স্বচ্ছ বিকশিত পশ্চিমবঙ্গ হবে। আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষ ভালোভাবে বাস করতে পারবে, প্রত্যেকটা মানুষ গর্বের সহিত বলতে পারবে সে হিন্দু, সে যে ধর্মের
মানুষ সে বলতে পারবে এবং সবাই মন থেকে জয় শ্রীরাম বলতে পারছে। এটাই সব থেকে হচ্ছে বড় পাওয়া প্রত্যেকটা হিন্দুদের কাছে, যেখানে কিনা জিহাদির বাচ্চারা মানে বিশাল কিছু করে নিয়েছিল, ভেবেছিল যে পশ্চিমবঙ্গটাকে আমরা পুরো একদম বাংলাদেশ বানিয়ে ফেলবো। অবশ্যই এবারে জিততে পারলে বাংলাদেশ বানিয়ে ফেলতো, কিন্তু শ্রীকৃষ্ণ সেটা তো চায়নি। শ্রীকৃষ্ণ জানে যে এবারের যুদ্ধ ধর্মযুদ্ধ ছিল, এবারের যুদ্ধ কোনো রকমের ওই পার্টি পলিটিক্স বা ওই শতরূপ ঘোষ বা ওই জিহাদিপনা, হুমায়ুন কবির এদের লড়াই ছিল না, এসব এদের লড়াই না, এটা ছিল ধর্মের লড়াই। আর সেই ধর্মের লড়াই কিন্তু ভাই জিতে গেছে। তো যাই হোক ভাই, গরু খাওয়া বন্ধ তো হয়নি, গরু খাওয়া চলছে এবং গরু কাটার একটু নিষেধাজ্ঞা হয়েছে, যেটা ইনফরমেশন আমি দেবো। গরু কাটার নিষেধাজ্ঞা হয়েছে, গরু যারা দোকানদার আছে তাদের হয়তো লাইসেন্স বের করতে হবে এবং কিছু নিয়মবিধি আছে, সেইগুলো মেনে আপনারা গরু কাটতে পারবেন। গরু কাটা নিয়ে কোনো প্রবলেম নেই, প্রকাশ্যে গরু কাটা যাবে না, প্রকাশ্যে রক্ত ছড়ানো যাবে না, প্রকাশ্যে মানুষের সামনে বড় বড় গরুর মাংস দেখানো যাবে না, কারণ আপনার ভালো লাগতে পারে, প্রত্যেকটা ধর্মের মানুষের সেগুলো ভালো লাগে না, ঠিক আছে? কাজে আপনার সম্প্রীতি আপনি বজায় রাখুন, অন্যদেরকে বজায় রাখতে দিন। সে সময় আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা একটা পরবর্তী ভিডিওতে। বাংলাকে বাংলাকে ভালোবাসবেন আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।